দর্শক, কালা পাহাড় ও ধলা পাহাড়ের ইতিহাস জানতে আপনাকে ফিরে যেতে হবে এখান থেকে ৬০০ বছর আগে। ১৪০০ শতকের প্রথম দিকে বাংলার শাসক সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের প্রতিনিধি হিসাবে হযরত খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি বাগেরহাট ও এর পার্শ্ববর্তী এলাকায় খলিফাতাবাদ নগর প্রতিষ্ঠা করেন। তার আজকের মাজার শরীফের সামনে যে ঠাকুর দিঘি রয়েছে সেটা তখন এত বড় ছিল না। সেই সময়ে তিনি এই ঠাকুর দিঘিটিকে খনন করে এটাকে বিশাল আকৃতির এক দিঘিতে রূপান্তরিত করেন। এই দিঘিতেই ছেড়ে দেন মিঠা পানির দুটি কুমির। তাদের একটির নাম রাখেন কালা পাহাড়, যেটা ছিল পুরুষ, আর স্ত্রী কুমিরটার নাম রাখেন ধলা পাহাড়। খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি নিজের সন্তানের মতো করে কুমির দুটিকে লালন পালন করতে থাকেন। তার মৃত্যুর পর কুমির দুটিকে মাজারের খাদেম ও তার অনুসারীরা দেখাশোনা করত।